বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি মিথ্যা সকল পাপের জননী এই সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হলো। সে বলল, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে তিনটি বদ অভ্যাস রয়েছে। প্রথমত মিথ্যা বলা, চুরি করা ও মদ খাওয়া। আমি তিনটি বদ অভ্যাসই ছেড়ে দিতে চাই, কিন্তু একসাথে তিনটি ছাড়তে পারছি না। আমাকে একটি একটি করে এগুলো পরিত্যাগ করার সুযোগ দিন এবং কোনটি আগে ত্যাগ করব তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তুমি প্রথমে মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করো, আর এই ত্যাগ করার পর বহাল আছে কিনা তা জানানোর জন্য মাঝে মাঝে আমার কাছে এসো। সে এতে রাজি হয়ে গেল এবং কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না বলে দৃঢ় সংকল্প করলো। রাত্রে সে অভ্যাস মতো চুরি করতে বেরিয়ে পড়লো, কেননা এটা সে বাদ দেওয়ার ওয়াদা করেনি। কিন্তু কিছু দূর গেলেই তার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলে তিনি যদি চুরি করেছি কিনা জিজ্ঞেস করেন, তাহলে তো মিথ্যা বলা যাবে না, কাজেই সত্য বলে স্বীকারোক্তি দিতে হবে। আর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অপমানিত সহ্য করতেই হবে, উপরন্তু হাতটাও কাটা যাবে। অনেক ভেবে চিন্তে সে ফিরে এলো। চুরি করতে আর যাওয়া হলো না। এরপর সে মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে তাতে মদ ঢাললো, কিন্তু মুখে দিতে গিয়েই আবার এই প্রশ্ন তার মনে উদিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজ হোক বা কাল হোক, তাকে তো যেতেই হবে। তিনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া চলছে কিনা, তাহলে কি জবাব দেব? মিথ্যা তো বলা যাবে না, আর সত্য বললে অপমান ও আশিক্ষা বেত্রদণ্ড, অতএব মদ খাওয়াও ছেড়ে দিল সে। এভাবে মিথ্যা ছেড়ে দিয়ে সে একে একে সব কয়টি চারিত্রিক দোষ হতে মুক্তি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছিলেন, মিথ্যা হলো সকল পাপের জননী। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।